বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নন বেঙ্গলি স্টাইলে মশলা ভেন্ডি রেসিপিটি জানানোর আগে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখুন রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার আগে বন্ধুরা আপনাদের কাছে আবেদন রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়েছি। একটি বোলে আমি প্রথমে 2 চামচ দই নিয়েছি, বাড়িতে পাতা দই নিয়েছি। দেখুন দইটা নিয়ে ভালো করে স্পুনের সাহায্যে ফেটিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটাতে মনে হলো দইটা একটু মনে হচ্ছে কম পড়েছে, তাই আর একটু দই আমি নিয়ে নিলাম। আর 1 চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মশলাগুলো যাতে দইয়ের সাথে ভালো করে ভিজে যায়। এদিকে ভেন্ডি দেখুন কেটে নিয়েছি, দুদিকে চিড়ে নিয়েছি যাতে পোকা থাকে কিনা, পোকা আছে কিনা সেটা ভালো করে দেখা যায়। ভালো করে ধুয়েও নিয়েছি। নিয়ে এদিকে পেঁয়াজ কুচিও কেটে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ কুচি লাগবে এতে মশলা ভেন্ডিতে। এবার কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। ছেড়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ভেন্ডিগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে হলুদ আর নুন। এতে ভেন্ডিগুলো আপনার ভালো করে ভাজা হবে এবং ভেন্ডিগুলো একটু সেদ্ধও হবে। তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন ঢাকা চাপা দেওয়ার পর ভেন্ডিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে ভেন্ডিগুলো সেদ্ধটা 75% সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করলে চলবে না, কারণ মশলার সাথে একটু সেদ্ধ হবে, তাই 75% সেদ্ধ করব, বাকিটা রেখে দেবো। এবার কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এতে আরও কয়েকটা মশলা দিয়ে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চামচ আর আদার পেস্ট দিয়ে দেবো, ওটাও 1 চামচ। রসুন আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তার আগে একটু কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি শুকনো লঙ্কা খেতে চান শুকনো লঙ্কা দেবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাগছে দইয়ের পেস্টটা। আর ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না দইয়ের থেকে একটা জল বেরোয়। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখুন এইভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে কষাতে হবে। এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। নিয়ে ভালো করে এবার মশলার সাথে কষানোর পালা। মশলার সাথে ভালো করে কষাতে হবে এটা আস্তে ধীরে, যাতে ভেন্ডিগুলো ভেঙে না যায়। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আমার ভেন্ডির রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসছে। চিনিটা যাতে গলে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকা চাপা খুলে দিলাম। দেখুন হয়ে গেছে। এইবার একটা এখানে দিতে হবে যেটা এই মশলা ভেন্ডির আসল টেস্ট আনে, এটা হলো কসুরি মেথি। কসুরি মেথি একটু দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে ভেন্ডিটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস আমার প্রায় শেষ মশলা ভেন্ডিটা। এবার আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। দেখুন স্ট্যান্ডিং টাইমের পর খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি এর টেস্টটা আপনাদের একদম খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। একবার অন্তত বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।